নামাজ কেমন করে কায়েম হয়, কেমন করে নামাজের হেফাজত হয়, এই বিষয়টি আলোচনার প্রয়োজন রয়েছে, যাতে করে আমরা যারা নামাজি তারাও নামাজের হেফাজত করি, নামাজ যাতে করে আমরা কায়েম করি। নিজেকে হয়তো নামাজি ভাবছি, অথচ নামাজ এখনো কায়েম করতে পারি না। নিজেকে নামাজি মনে করছি, কিন্তু এখনো নামাজের আল্লাহ পাক যেভাবে হেফাজত করতে বলেছেন সেভাবে হেফাজত করি না। সুতরাং নামাজের এই হেফাজতের বিষয়টি, নামাজ কায়েম করার বিষয়টি যদি আলোচনায় এসে যায়, তাহলে যারা নামাজি ভাই তাদেরও উপকার হবে যে আমরা নামাজের হেফাজত করব, নামাজ সুষ্ঠুভাবে কায়েম করব, প্রতিষ্ঠিত করব। আর নামাজ কায়েম করাই হচ্ছে দিন কায়েম করা, বরং প্রথম দিন কায়েম করা হচ্ছে তাওহীদের পরে নামাজ কায়েম করা। দিন কায়েম মানে ওই অর্থ নয় যে অর্থ আজকাল এক শ্রেণীর রাজনীতিবিদরা ধর্মের নামে আলোচনা করে থাকে। দিন কায়েম মানেই গদি দখল করো, ক্ষমতা হাতে নাও, না, এই অর্থ নয়। কোরআন হাদিসের ভাষায় এই অর্থ কোথাও উদ্দেশ্য করা হয়নি। দিন কায়েম মানে দিনের প্রত্যেকটি বিষয় কায়েম করা, আর সর্বপ্রথম কায়েম করা তাওহীদ, আল্লাহর একত্ব কায়েম করা, তাওহীদে রুবুবিয়্যাহ, তাওহীদে উলুহিয়্যাহ, তাওহীদুল আসমা ওয়া সিফাত। এই তাওহীদ প্রতিষ্ঠা করতে হলে তাহলে শিরক মুক্ত হইতে হবে, শিরক মুক্ত হওয়া। আর তারপরে যখন আপনি নিজেকে মুসলিম পরিচয় দিলেন তাওহীদ প্রতিষ্ঠার মাধ্যমে, তাহলে নামাজ কায়েম করতে হবে। নামাজ কায়েম করাই হচ্ছে আসল দিন কায়েম করা। 5 বার এই নামাজ, 5 ওয়াক্ত সালাত আদায় করে প্রমাণ করা যে আমি আমার দিন আমার ব্যক্তি জীবনে কায়েম করছি। যেই ক্ষেত্রে দিন কায়েম করতে গিয়ে কোনো রকমের বাধা নেই, ব্যক্তি জীবনে দিন কায়েম করতে গিয়ে তেমন বাধার সম্মুখীন হইতে হয় না। কিন্তু পারিবারিক জীবনে দিনের বিধিবিধান কায়েম করতে গিয়ে অনেক সময় বাধা সম্মুখীন হতে হয়। স্ত্রীর পক্ষ থেকে সে মানতে চায় না পর্দা, ছেলে মেয়েদের পক্ষ থেকে তারা শরীয়তের বিধিবিধান মানতে চায় না। সামাজিক ক্ষেত্রে দিন প্রতিষ্ঠা করতে গিয়ে সমাজের অনেক জালেম লোকেরা রয়েছে, ভক্ষক রয়েছে, তারা রক্ষক নয় বরং ভক্ষক, তাদের পক্ষ থেকে বাধার সম্মুখীন হইতে হয়। অর্থনীতির ক্ষেত্রে অনেক বাধার সম্মুখীন হইতে হয়, রাষ্ট্রনীতির ক্ষেত্রে অনেক রকমের বাধার সম্মুখীন হইতে হয়। কিন্তু ব্যক্তি জীবনে দিন প্রতিষ্ঠা করতে গিয়ে, দিন কায়েম করতে গিয়ে, অর্থাৎ 5 ওয়াক্ত সালাত কায়েম করতে গিয়ে তেমন কোনো বাধা আসে না। তারপরে অধিকাংশ মুসলিম আজকালকার জামানায় বেনামাজি। তো নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের হেফাজত করতে বলেছেন, নামাজ কায়েম করতে বলেছেন। এই মর্মে বহু আয়াত রয়েছে, কাছাকাছি 100 আয়াত রয়েছে, যাতে নামাজ হয় কায়েম করতে বলা হয়েছে। নামাজ যারা কায়েম করে তাদের প্রশংসা করা হয়েছে, নামাজ কায়েমের গুরুত্ব উল্লেখ করা হয়েছে, অথবা নামাজের হেফাজতের কথা বলা হয়েছে। কোরআনে কারীমের 3টি আয়াতে আল্লাহ পাক নামাজের হেফাজতের কথা বলেছেন। একটি আয়াত সূরা বাকারার আয়াত নম্বর 238-এ আল্লাহ পাক ইরশাদ করেছেন, হাফিজু আলাস সালাওয়াত, তোমরা নামাজগুলির, সালাতগুলির হেফাজত করো। আল্লাহ এখানে বহু বচন উল্লেখ করেছেন, হাফিজু আলাস সালাওয়াত, সালাতগুলির তোমরা হেফাজত করো। হাফিজু আল্লাহ পাক বলেছেন। এক হচ্ছে হেফাজত করো, এহফাজু সংরক্ষণ করা, আর এক হচ্ছে হাফেজু, তাতে আরো বেশি, যেটাকে বলা হয় আরবি ভাষায় মুবালাগা রয়েছে, তাতে আরো বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে। সুন্দরভাবে নামাজগুলির, সালাতগুলির হেফাজত করো। ওয়াসসালাতিল উস্তা, আর বিশেষ করে মধ্যবর্তী নামাজের হেফাজত করো। এই মধ্যবর্তী সালাতুল উস্তা কি, এই নিয়ে হাদিসের ভাষ্যকারদের, তাফসীরকারদের, মুফাসসিরিনগণের অনেক ইখতিলাফ রয়েছে। তার মধ্যে 2টি উক্তি সবচাইতে হাদিসের যেসব দলিল, সাহাবায়ে কেরামদের উক্তি এর কাছাকাছি। তার একটি হচ্ছে আসর নামাজ, আর একটি হচ্ছে ফজর নামাজ। এছাড়াও অনেক উক্তি রয়েছে। আল্লাহ পাক রব্বুল বিশেষভাবে আসর নামাজ এবং ফজর নামাজের হেফাজতের কথা উল্লেখ করেছেন, এবং এই কথাটি বিভিন্ন সহিহ হাদিস দ্বারাও প্রমাণিত। কারণ অধিকাংশ লোকের নামাজে যে গাফিলতি রয়েছে তা ফজর নামাজে, আর না হলে আসর নামাজে। আসর নামাজে, প্রাচীন যুগে আসর নামাজে বেশি গাফিলতি ছিল ফজরের গাফিলতির চাইতে,
কারণ আসরের সময়টি আগের কালে হাট বাজারের সময়, কেনাকাটার সময়, ওই সময় এই সময় যদি বাজারে না যাই তো খাবার পাবো না। এই সময় যদি বাজারে মাল সামান না নিয়ে যাই তাহলে বিক্রি হবে না। তাহলে যারা বিক্রেতা তারাও ওই সময় ব্যস্ত, যারা ক্রেতা তারাও ব্যস্ত। সেই জন্য আসর নামাজের গুরুত্ব দেওয়া হয়েছে। গ্রাম অঞ্চলে যেসব হাট লাগে দেখেছেন, গরুর হাটে কুরবানির এই সুন্নত নিয়ে ব্যস্ত, কিন্তু আসর নামাজ পড়ে না। আমরা ছোটকালে বহু লোককে এরকম দেখেছি যারা আসর নামাজ পড়ে না কিন্তু কুরবানি গরু কিনতে গেছে, কুরবানি খাসি কিনতে গেছে, এর সাথে বাড়ি ফিরে আসছে, এখন ওই আসর নামাজ পড়বে। যদি নামাজিও হয় তো আসর নামাজ পড়বে। আল্লাহ পাক এইরকম নামাজ কবুল করবেন না। একটি মশলা শুনে রাখেন, কারণ আমাদের দেশে কাজা যে কোনো কারণে এমনি কাজা ছেড়ে দিল, বিলম্ব করে দিল, কোনো কাজে ব্যস্ত থাকলো আর 4-5 ওয়াক্ত কাজা করছে। বহু অফিসারদেরকে দেখা যায়, সরকারি অফিস আদালতে চাকরি করে। আমি এরকম বেশ কিছু অফিসারদের আমার জীবনে পেয়েছি যারা একসাথে 4-5 ওয়াক্ত নামাজ কাজা করছে। সারাদিন অফিসে নামাজ পড়েনি, অফিস ব্যস্ততায় থাকে, অথবা অফিসে নামাজ পড়বো, সব বেনামাজির পাল, তো এখানে আর কোথায় নামাজ পড়বো। বাড়িতে ফিরে আসে নিজে বেশ নামাজি, কিন্তু আসল নামাজি নাই, দেশীয় নামাজি। জোহর পড়লো, আসর পড়লো, মাগরিব পড়লো, এশা পড়লো, 4 ওয়াক্ত একসাথে কাজা করে দেখেছি এরকম বেশ কিছু অফিসারকে। এইরকম নামাজ আল্লাহ পাক কবুল করবেন না, আমাদের প্রত্যেকের জেনে রাখা উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন কাজা শুধু 2 ক্ষেত্রে কবুল করবেন, 2 ক্ষেত্রে কবুল করবেন। কি বলতে পারেন? একটি হচ্ছে ভুলে যাওয়া অথবা ঘুমিয়ে পড়া, অনিচ্ছাকৃত ঘুমিয়ে পড়া। ইচ্ছা করে ঘুমিয়ে থাকা নয় যে ঘুমটা পুরা করিনি তারপর পড়বো, যেমন আজকাল ফজরে যারা ঘুমিয়ে থাকে পড়বো সকাল 7টা-8টায়, ঘুমিয়ে নি না, অনিচ্ছাকৃত। ইচ্ছা ছিল জাগবো কিন্তু জাগতে পারলো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন এই ক্ষেত্রে দলিল, মান নামা আন সালাতিন আও নাসিয়াহা, যে ব্যক্তি নামাজের সময় ঘুমিয়ে থেকে গেছে, অনিচ্ছাকৃত ঘুমিয়ে থেকেছে, ইচ্ছা করে নয়। কারণ ইচ্ছা করা গুনাহ, ইচ্ছা করা গুনাহ। আপনি নামাজের সময় ঘুমিয়ে থাকা, ইচ্ছা করে ঘুমিয়েছেন মানে গুনাহের ইচ্ছা নিয়ে, অসৎ নিয়তে ঘুমিয়েছেন। সুতরাং আপনার এইরকম নামাজ কবুল হবে না। সকাল 7টা-8টায় ডিউটি যাওয়ার আগে ফজর নামাজ পড়ি, কবুল হবে না। অনিচ্ছাকৃত ক্লান্ত ছিলেন, অথবা ঘুম আপনার খুব বেশি, জাগাবার কেউ হয়নি, অ্যালার্ম বেজেছে, কখন বন্ধ করেছেন তাও বুঝতে পারেননি, মাঝে মধ্যে কখন হয়ে গেছে। মান নামা আন সালাতিন, নামাজের সময় ঘুমিয়ে থেকে গেছেন, আসর নামাজ সূর্য ডুবে গেছে, ফজর নামাজ সূর্য উঠে গেছে, আও নাসিয়াহা, অথবা ওই নামাজ ভুলে গেছে, ভাবছেন যে নামাজ পড়েছি, হয়তো আসলে পড়েননি। ফালিয়ুসাল্লিহা ইযা যাকারাহা, সেই ব্যক্তি যেন ওই নামাজ, ওই সালাত আদায় করে নেই যখন তার স্মরণ হবে। ভুলে যাওয়ার ক্ষেত্রে স্মরণ হবে, আর ঘুম থেকে যখন জাগবে তখনই নামাজ পড়ে নেবে বিনা বিলম্বে। বিলম্ব করে নয়। আমাদের সবার একটা ফতোয়া আছে এই ক্ষেত্রে, যে আজকের জোহর ছুটে গেছে বা আসর ছুটে গেছে, ফজর ছুটে গেছে, আগামী দিনে ফজরের সাথে ফজর পড়বে। শুনেছেন না শোনেন এই ফতোয়া? শুনেছেন। ইযা যাকারাহা, যখনই স্মরণ হবে, যখনই ঘুম ভাঙবে। ফাইন্না যালিকা ওয়াক্তুহা, ওই নামাজের সেটি হচ্ছে ওয়াক্ত, যখন আপনি জাগতে পেরেছেন, যখন আপনার স্মরণ হয়েছে। লা কাফারাতা লাহা ইল্লা যালিকা, এর আর কোনো কাফারা নাই এর ছাড়া। নামাজের আর কোনো কাফারা নেই, নামাজ এইরকম অবস্থায়, 2 অবস্থায় কাজা করে নেওয়া ছাড়া। লিআন্না আল্লাহ তাআলা ইয়াকুল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কারণ আল্লাহ পাক ইরশাদ করেছেন সূরা তাহায়, আকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণের উদ্দেশ্যে সালাত কায়েম করো। আকিমিস সালাত, আল্লাহ কায়েম করতে বলেছেন। আকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণের উদ্দেশ্যে নামাজ কায়েম করো। লিযিকরির যারা আরবি ভাষাবিদ, নাহু সারফ, গ্রামারবিদ, তারা আরেকটি তাফসীর করেছেন, লামটা সময়ের ক্ষেত্রে ব্যবহার হয়। লাম শব্দটি হারফে জার সময়ের ক্ষেত্রে ব্যবহার হয়। যেমন আল্লাহ পাক বলেছেন ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন্না, তোমরা নারীদেরকে তালাক দাও তাদের ইদ্যতের, এখানে জন্য নয়, তাদের ইদ্যতের সময়, অর্থাৎ তোহরে, তাহারত অবস্থায় তালাক দাও। এমন পবিত্রতায় সুন্নতি তালাক, যে পবিত্রতায় তোমার সাথে মিলন হয়নি, হাইজ থেকে পবিত্র হয়েছে, তারপরেই তালাক দাও, যাতে করে এই সম্ভাবনা না থাকে যে আবার পেটে বাচ্চা চলে আসলো নাকি। তো লিইদ্দাতিহিন্না আল্লাহ বলেছেন, লাম মানে তাহলে এখানে সময় বোঝানো হয়েছে। ঠিক তেমনি আকিমিস সালাতা লিযিকরি, এখানেও লাম হয়েছে। এর মানে হচ্ছে যে আকিমিস সালাতা লিওয়াক্তি যিকরি, যখন আমার স্মরণ হবে তখনই নামাজ পড়ো।
ঘুম ভেঙেছে, স্মরণ হয়েছে, আরে নামাজ তো পড়িনি, আল্লাহ পাকের হক বাকি আছে, তখনই নামাজ পড়ো। ভুলে গেছিলেন জহর নামাজ, আসর নামাজ, আরে ভাবছিলেন পড়ে নিচ্ছে, না তো নামাজ তো আজকে পড়িনি। যখনই স্মরণ হয়েছে তখনই নামাজ আদায় করো। নামাজের হেফাজত করার কথা আল্লাহ বলেছেন এবং নামাজ কায়েম করার কথা বলেছেন। এর বিপরীত আল্লাহ পাক সতর্ক করেছেন নামাজ কি করা থেকে। বলতে পারেন আল্লাহ পাক একটি শব্দ উল্লেখ করেছেন কোরআনে কারিমে, যেটা নামাজের হেফাজতের বা কায়েম করার বিপরীত, তা থেকে সতর্ক করেছেন। তা হচ্ছে নামাজ নষ্ট করা। জি, নষ্ট করা আরবি হচ্ছে দায়ে করা। ফাখালাফা মিন বাদিহিম খালফুন আযাউস সালাহ। আল্লাহ পাক ইরশাদ করছেন যে তাদের পরে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, আইম্মায়ে কেরাম, স্বর্ণযুগের পরে, ফাখালাফা মিন বাদিহিম খালফুন, তাদের পরে মানে স্বর্ণযুগের মুসলিম, আদর্শ মুসলিম যারা আমাদের জন্য, এই উম্মতের জন্য, তাদের পরে এমন এক জাতি আসবে, সূরা মারইয়ামে আল্লাহ পাক উল্লেখ করেছেন, এমন এক জাতি আসবে, খালফুন বলেছেন, অবাঞ্ছিত লোকেরা। সালাফ মানে আমাদের আগের ভালো লোকেরা, আর খালাফ মানে পরের ভালো লোকেরা, আর খালফ মানে পরবর্তীকালের খারাপ লোকেরা। খালাফ আর খালফ শুধু জজম, হ্যাঁ, সুকুন এবং ফাতাহ, জবরের পার্থক্যে এই অর্থ। খালাফ মানে সালাফ এবং খালাফ আমরা বলি। সালাফে সালেহিন মানে আগের জামানার ভালো মানুষেরা, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, আইম্মায়ে কেরাম, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ রহমতুল্লাহ আলাইহিম আজমাইন, আইম্মায়ে মুহাদ্দিসিন, এরা হচ্ছে সালাফ, আমাদের সালাফে সালেহিন। আর পরবর্তীকালের ভালো লোকেরা, যেমন আজকালকার জামানার ভালো মানুষরা, কিয়ামত পর্যন্ত যত ভালো মানুষরা আসবে এদেরকে কোরআন হাদিসের ভাষায় কি বলা হয়? খালাফ। সালাফের বিপরীত মানে পরে এসেছেন কিন্তু ভালো লোক, তারাও খালাফ। আর পরবর্তীকালের খারাপ লোকেরা, এদেরকে আল্লাহ পাক কি বলছেন? খালফ, পিছিয়ে পড়ে থাকার লোকেরা। ধর্মের ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে, তাকওয়ার ক্ষেত্রে, ইমানের ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে এরা অনেক পিছিয়ে যাওয়া লোক। ফাখালাফা মিন বাদিহিম খালফুন, এখানে আল্লাহ বলছে, খালাফ বলেন। এই খালফ, অবাঞ্ছিত লোকেরা, এই বাজে লোকেরা কি করবে? আযাউস সালাতা, নামাজকে বিনষ্ট করবে। আল্লাহ পাক তাহলে কোরআনে কারিমে আয়াতে ভবিষ্যৎবাণী করেছেন যে পরবর্তীতে এমন লোকেরা আসবে যারা নামাজকে নষ্ট করবে, জায় করবে নামাজকে। ওয়াত্তাবাউশ শাহাওয়াত, এবং কুপ্রবৃত্তির তারা অনুসরণ করবে। শাহওয়াত মনের কামনা বাসনা কে শাহওয়াত বলা হয়। ইশতাহা মানে চাওয়া, মনের চাহিদা। আমার এটা খাবার চাইছে, রুচি হচ্ছে, এটা রুচি হয় না, তো যেটা রুচি হওয়া রাখে বা চাহিদা, খাবারের দিকে চাহিদা, এটাকে বলা হয় ইশতেহা বা শাহওয়া বলা হয়। যৌন কামনাকেও শাহওয়া বলা হয়। মনের কামনা বাসনাকে আল্লাহ পাক বলেছে ওয়াত্তাবাউশ শাহাওয়াত, মনের কামনা বাসনার তারা অনুসরণ করবে। তাহলে না কোরআন সুন্নাহর অনুসরণ করবে, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবে, না দলিলের অনুসরণ করবে। যে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়তে বলেছেন, সময় মতো নামাজ পড়তে বলেছেন, নামাজের হেফাজত করতে বলেছেন, নামাজ কায়েম করতে বলেছেন, এর অনুসরণ করবে, দলিলের অনুসরণ করবে না। ওয়াত্তাবাউশ শাহাওয়াত, মনের কামনা বাসনার অনুসরণ করবে তারা। যারা খেয়াল খুশি নামাজ পড়ে, যখন ইচ্ছা নামাজ পড়লো, ওয়াক্তের কোনো খেয়াল রাখলো না, তারপরে কখনো 4 ওয়াক্ত পড়লো, কখনো 5ই পড়লো, কখনো 3 পড়লো, কখনো 2 পড়লো, কখনো বেশি পড়লো, কখনো কম পড়লো, রমজানে খুব বেশি পড়লো, তারাবিও 1 ওয়াক্ত ছুটেনি, হ্যাঁ, কিন্তু রমজান পরে ফরজও পড়ে না। এদের আল্লাহ পাক রব্বুল চিত্রকে তুলে ধরেছেন এই আয়াতে। ওয়াত্তাবাউশ শাহাওয়াত, এরা মনের কামনা বাসনার অনুসরণ করে পূজা করে। এদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। হে নবী, আপনি কি দেখেছেন তাদেরকে? মান ইত্তাখাযা ইলাহাহু, যারা নিজের উপাস্য বানিয়েছে, সাব্যস্ত করেছে কাকে? হাওয়াহু, কুপ্রবৃত্তিকে, মনের কামনা বাসনাকে। মনের কামনা বাসনা রমজান মাসে ভালো ইবাদতবন্দি করতে হবে, করেছে। মনের কামনা বাসনা রমজান পরে আর অসুবিধা নেই, এখন মাঝে মাঝে পড়বো, মাঝে মাঝে ছাড়লেও অসুবিধা নেই। এদের ইলাহ আল্লাহ পাক নন। এদের ইলাহ আল্লাহ পাক বলছেন যে তাদের হাওয়া, মনের কামনা বাসনা। এদের সম্পর্কে ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি
উল্লেখ করেছেন বিসাল কওম কওমুন লা ইয়ারিফুন আল্লাহ ইল্লা ফি রমাদান। জঘন্য জাতি, নোংরা সম্প্রদায়, নোংরা লোক, ওইসব লোকেরা, বিসাল কওম খারাপ লোক তারাই, আল্লাযীনা লা ইয়ারিফুন আল্লাহ, যারা আল্লাহকে চেনে না রমজান ছাড়া অন্য কোন মাসে। 11 মাস আল্লাহর সাথে তাদের সম্পর্ক নেই, 11 মাস আল্লাহকে ছাড়া 5 ওয়াক্ত নামাজ কায়েম করে না, রমজান মাস আসলে মসজিদে ভিড় ভাড় করে, তারপর আর খোঁজ খবর নাই। বেসাল কম বলা হয়েছে তাদেরকে। জি আল্লাহ পাক রমজানের রব, তিনি শওয়ালের রব, তিনি জিল কাদা জিল হজের রব, তিনি মুহররম সফরের রব, তিনি সমস্ত মাসগুলির রব, সমস্ত যুগ, সমস্ত স্থান, সমস্ত কাল, সমস্ত সময়ের রব। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনের সর্বদাই ইবাদত বন্দেগী করতে হবে। আল্লাহ পাক ইরশাদ করেছেন সূরা হিজর আয়াত নম্বর 99, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার রবের ইবাদত চালিয়ে যান। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ পর্যন্ত আপনার নিকট মওত না এসেছে। ইয়াকিন আল মওত এমন একটি বিষয় যে মওতকে নাস্তিক ইয়াকিন করে, বিশ্বাস করে যে মরতেই হবে। যে মওত মরতে হবে এ কথা মুশরিক পৌত্তলিক বিশ্বাস করে, খ্রিস্টানও বিশ্বাস করে, ইহুদিও বিশ্বাস করে, অসৎ বিশ্বাস করে, সৎ বিশ্বাস করে, ভালো বিশ্বাস করে, মন্দ বিশ্বাস করে। কিন্তু মওতের পরে কি হবে এ কথা একমাত্র মুমিন বিশ্বাস করে। মওতের পরে জবাবদিহি করতে হবে, কর্মক্ষেত্র শেষ হয়ে যাবে। এজা মাতা ইবনু আদম ইনকাতা আমালহু, আমল বন্ধ হয়ে গেছে, ভালো মন্দ কাজ, দুনিয়ার কাজ যেমন বন্ধ হয়েছে, আপনার চাকরি বাকরি রুজি রোজগার বন্ধ হয়েছে, ছেলে মেয়েদের দেখাশোনা বন্ধ হয়েছে, তেমনি আপনার নামাজ রোজা, সৎ অসৎ, ভালো কাজ মন্দ কাজ সব বন্ধ হয়েছে। কিন্তু এখন শুরু হয়েছে ফলাফলের জগৎ। কর্মক্ষেত্র শেষ হয়েছে, ফলাফলের জগৎ শুরু হয়েছে, এখন ফল পাওয়া শুরু হবে। এ কথা একমাত্র মুমিন আল্লাহ পাকের বান্দা বিশ্বাস করে। হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ পর্যন্ত আপনার নিকট ইয়াকিন মওত না এসেছে, মওত আসা পর্যন্ত ইবাদত বন্দেগী করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বিশেষভাবে এক বচন দিয়ে সম্বোধন করেছেন। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সারা জীবন ইবাদত বন্দেগী চালিয়ে যেতে হয়, তাহলে আমাকে আপনাকে কি করতে হবে? আল্লাহ বলছেন মান ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সেই ব্যক্তি আল্লাহর আনুগত্য করলো। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আল্লাহকে যদি ভালোবাসতে চাও এবং ভালোবাসার দাবিদার হও, ফাত্তাবিউনি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মওত পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ চালিয়ে গেছেন, বরং যখন মৃত্যু সজ্জায় মাঝে মাঝে বেহুশ হয়ে পড়ছেন, অচেতন হয়ে যাচ্ছেন, আবার যখন পানি ঢালা হচ্ছে মাথায়, আবার হুঁশ আসছে, হুঁশ যখন আবার ফিরে আসছে, বলছেন হাল সাল্লান নাস, লোকজনের নামাজ পড়া হয়ে গেছে কি? লা ইয়া রাসূলুল্লাহ ওয়া হুম ইয়ানতাজিরুনাকা, ইয়া রাসূলুল্লাহ আপনার প্রতীক্ষায় রয়েছে, ইন্তজারে তারা রয়েছে যে হয়তো আপনি গিয়ে নামাজ পড়াবেন। ওঠার চেষ্টা করছেন, উঠতে পারছেন না। শেষখানে বলছেন মুরু আবু বকরিন ফালিয়ুসাল্লি বিন নাস, বলো আবু বকরকে বলো, সহিহ বুখারী শরীফ হাদিস, যে লোকজনকে নামাজ পড়িয়ে দিক, আমার শরীরে ওঠার মতো শক্তি নেই। আল্লাহু আকবার, আমার শরীরে ওঠার মতো শক্তি নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে শেষখানে একবার একটু শরীরটা হালকা বোধ করলেন, জানা এখন আমি নামাজে হাজির হইতে পারবো। আলীকে আব্বাস চাচা এবং এইদিকে চাচাতো ভাই জামাই আলী, তাদেরকে বললেন যে চলো আমাকে মসজিদে নিয়ে চলো। একদিকে কাঁধে ভর দিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একদিকে ভর দিলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুইজনের কাঁধে ভর দিয়ে কোন রকম মসজিদে হাজির হইলেন। দাঁড়িয়ে থাকতে পারছেন না, বসিয়ে দেওয়া হলো, বসে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইমামত শুরু করে দিয়েছেন, আর সেই সময় তাকে বাম দিকে বসিয়ে দেওয়া হলো। ইমাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাম দিকে বসিয়ে দেওয়া হলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু আওয়াজটি মুকাব্বির হিসাবে পৌঁছাছিলেন লোকজনকে, ইমাম হয়ে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষ নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতে পারছেন না, অচল অবস্থা, বসে বসে আওয়াজ পৌঁছাতে পারছেন না মুক্তাদিদেরকে, সেই সময়ও নামাজ আদায় করেছেন। আর আজকে যদি আমাদের চরিত্র এরকম হয় যে আমরা রমজানে শুধু নামাজ পড়ব, আল্লাহ পাক কবুল করবেন না। বরং রমজানে নামাজ পড়া আর তারপরে নামাজ ছেড়ে দেওয়া, যদি এক ওয়াক্তই ছেড়ে দেওয়া হোক না কেন, আমি বলছি না যে 5 ওয়াক্ত ছেড়ে দেওয়া, 5 ওয়াক্ত ছাড়লে যা হবে তা তো স্পষ্টই, কিন্তু আরো স্পষ্ট করে দিচ্ছি 5 ওয়াক্ত কেউ ছাড়লো না। রমজানে 5 ওয়াক্ত ফজরও পড়তো সাহরি খেয়ে, আর রমজান পরে 4 ওয়াক্ত পরে ফজর পড়ে না, তার কথা শোনেন, সেই ব্যক্তি নামাজ নষ্ট করলো এবং মনের কামনা বাসনা কুপ্রবৃত্তির অত্যাবা শাহওয়াত অনুসরণ করলো।
আল্লাহ পাক এরকম নামাজ কবুল করবেন না। নামাজের যদি হেফাজত করতে হয় তাহলে নামাজ যেইভাবে আল্লাহ পাক ফরজ করেছেন আদায় করতে হবে। আল্লাহ পাক বলছেন তাদের সম্পর্কে যারা নামাজ নষ্ট করে, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, তারা শীঘ্রই গাই নামক জাহান্নামে পৌঁছিবে। গাই জাহান্নামের একটি স্তরের নাম, কেউ কেউ বলেছেন, কোন কোন তাফসীরকার, অথবা গাই মানে এমন গুমরাহি যার পরিণাম জাহান্নাম, একই কথা। অবশ্যই গায়ের অর্থাৎ জাহান্নামের সম্মুখীন হবে যারা নামাজকে নষ্ট করবে আর কুপ্রবৃত্তির অনুসরণ করবে।